মেহেন্দি তো অনেকভাবেই তৈরি করেছো, এমনকি মেহেন্দি বাজার থেকে কিনে নিয়ে এসেও ব্যবহার করেছো, কিন্তু আজকের মেহেন্দি এক টুকরো রসুন দিয়ে যে এত সুন্দর গাঢ় খয়েরি মেহেন্দির কালার আসে সেটা না ট্রাই করলে বুঝতে পারবে না। তাও আবার শুধু 1 মিনিটেই কালার আসবে। সুন্দর একটা কালার চলে এসেছে। বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে আজকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাড়িতেই প্রাকৃতিক উপায়ে কিভাবে আমরা মেহেন্দি তৈরি করে নেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শুধু মেহেন্দি নয়, আজকের এক টুকরো রসুন দিয়ে যে মেহেন্দিটা তৈরি করব সেই মেহেন্দির কালার অনেক দিন পর্যন্ত উজ্জ্বল খুব সুন্দর হয়ে থাকবে। তোমরা তো বাজার থেকে অনেক মেহেন্দি কিনে ব্যবহার করেছো, আজকের কিন্তু বাড়িতে এইভাবে, বাড়িতেও অনেকে ট্রাই করেছো, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো, দেখবে যারা মেহেন্দি ব্যবহার করো তাদের ভীষণই কাজে আসবে। চলো এক টুকরো রসুন দিয়ে আজকের কিভাবে মেহেন্দির কালারটা অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবো, তাও আবার মাত্র 1 মিনিটে তোমাদের কালারটা করে। রসুন দিয়ে মেহেন্দিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ চা। তোমরা বাড়িতে যে চা খাও সেই চামচ মেপে এই চা চামচে 2 চামচ চা তোমরা নিয়ে নেবে। তো এই 2 চামচ চায়ের সঙ্গে এখানে মিক্সড করব 2 চামচ চিনি। এখানে ভর্তি ভর্তি করে আমি 2 চামচ চা নিয়ে নিয়েছি, আর সেই ভর্তি করে আমি 2 চামচ চিনি নিয়ে নিয়েছি। এই দুটো উপকরণ এখন খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এখন এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অনেক দিন পর্যন্ত যাতে আমাদের মেহেন্দিটা ভালো থাকে সেই কারণে আমি দিয়ে দেব এখানে দারুচিনি। এই দারুচিনি এক টুকরো আমি এইরকম ছোট ছোট করে কেটে নেব। আমি যে পরিমাণ আজকের মেহেন্দি তৈরি করব, পায়ে হাতে দুটো দুটো করে হয়ে আরও বেশি হয়ে যাবে। তো এখানে এই পরিমাণ ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এইদিকে দেখো, আমি এখনই মেহেন্দি পাতা যে সেই কাঁচা পাতা তুলে নিয়ে এসে কড়াইতে ভেজে নিয়েছি, আর একেবারে মুচমুচে হয়েছে দেখো। তো এইটা এখন আমি একটু শিলনোড়াইতে নিয়ে নেব, আর মিহি একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমি তুলে নিয়ে এসেছি বলে এটা কড়াইতে আমি ভেজে নিলাম। তোমরা চাইলে রোদ্রুতে দিয়ে খুব ভালো করে শুকিয়ে এখানে মেহেন্দি পাউডার তৈরি করে নিতে পারো। তো এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। আর বন্ধুরা, এই মেহেন্দি পাতা যে বাড়ছে কত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। তো পাউডারটা আমি এখন একটা মিহি পেস্ট করে নিয়েছি। আমি যেভাবে পেস্ট করেছি তবুও চালানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে যে খোসাগুলো একটু আধটু যদি থেকে যায় তাহলে সেটা বেরিয়ে আসবে। খোসা এইগুলোকে আমরা ফেলে দেব, তাহলে মেহেন্দিটা ভালো হবে। তো আমি এরকম ছোট কড়াই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে স্টিলের কিংবা সিলভারের এরকম কড়াই পাত্র নিয়ে নিতে পারো, এখানে কাচের কিন্তু ব্যবহার করা যাবে না। তো এখন এই কড়াইয়ের মধ্যে চা পাতিটা নিয়ে নেব। চা আর চিনি যে মিক্সড করে রেখেছিলাম সেটা এখন নিয়ে নেব, আর এইভাবে একটু মিলিয়ে নেব। এখন গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে চা পাতিটা কিন্তু এইভাবে চা, চিনি, দারুচিনি অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের আঁচটাকে লো করে রাখতে হবে। আর এরকম ছোট পাত্রে যদি আমরা মেহেন্দিটা তৈরি করি তাহলে মেহেন্দির পরিমাণটা আমরা বেশি পরিমাণ তৈরি করতে পারি। আর আঁচটা কিন্তু একেবারেই লো থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই সময় দেখো একেবারে চাটা কিন্তু জল হয়ে গেছে, চা আর চিনিটা। তো
চা আর চিনিটা জল জল হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটু জল মিশিয়ে দেব। তো দেখো এই অবস্থাতে একটু পরিমাণ আমি জল দিয়ে দেব। আর এক্ষুনি দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। এখানে কয়েক সেকেন্ড মতো জল দেওয়ার পর একটু জাল করে নেব। তো এখন আমার এটা রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এখন এইরকম একটা ছাঁকনি নিয়েছি আর একটা পাত্রের উপরে রেখে এইভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। তো চামচ দিয়ে আমি একটু চেপে নিচ্ছি। আর যতটা এখানে আমি মেহেন্দি তৈরি করব, এখানে লিকুইডটা আমি ততটা নিয়ে। আর বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এখনই এই মেহেন্দির কালারটা আরও দ্বিগুণ করে তোলার জন্য এবং অনেক দিন পর্যন্ত এই মেহেন্দিটা যাতে আমাদের হাতে থাকে তার জন্য এটাকে এর মধ্যে এখন মিশিয়ে দেব রসুন। তো এর মধ্যে আমি এরকম একটা বড় কোয়া নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট কোয়া। এই মেহেন্দিটা তৈরি করার জন্য এই রসুনটাই যথেষ্ট। এখন আমি এরকম গ্রেটারের মধ্যে খুব ভালো করে গ্রেট করে নেব। আর বন্ধুরা তোমরা হয়তো বাড়িতে অনেকভাবেই মেহেন্দি ট্রাই করেছো। এইভাবে রসুন দিয়ে মেহেন্দি একবার ট্রাই করে বাড়িতে পরবে, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা কতটা উপকৃত হয়েছো। তো এখন খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এভাবে আবারও হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখন এইরকম ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে এইভাবে এর রসটা নিয়ে নেব। আর বন্ধুরা এই মেহেন্দির কালারটা এখানেই তোমরা দেখতে পাচ্ছ, রসুনের মধ্যে দেওয়ার পর কত সুন্দর একটা গাঢ় কালার চলে এসছে, লাল কালার। আর এটা তোমাদের বলে আর বোঝাতে পারবো না, দেখেই তোমরা বুঝে নাও। এখানে শুধুমাত্র আমি রসুনের যে রসটা আছে সেটাই নেব। তো যতটুকু নেওয়ার আমি নিয়ে নিয়েছি আর নেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি এইভাবে মিক্সড করে নেব। আর বন্ধুরা রসুনের রসটা পড়তে দেখো কত সুন্দর আরও কালারটা চলে এসছে। এখন আমি এর মধ্যে মেশাবো মেহেন্দির পাউডার। তো বন্ধুরা আজকের মেহেন্দির পাউডারটা আমি বাড়িতে তৈরি করলাম, তোমরা দেখতে পেলে। তোমরা চাইলে কিন্তু বাজার থেকেও খুবই কম দামে মেহেন্দির এরকম ডাস্ট পাওয়া যায়, সেটা তোমরা নিয়ে নিতে পারো। আর এটা যতটা গাঢ় করবে, যদি হাতে একটু আদ্রু এখানটায় যদি তোমরা নখের মধ্যে লাগাতে চাও তাহলে এটা বেশ ভালো করে গাঢ় করে নেবে। আর যদি মনে করো যে এটা অনেকটা ডিজাইন করবে তাহলে একটু পাতলা করে রাখবে। এই রকম মেহেন্দির পাউডারটা দিয়ে তোমরা এরকম গাঢ় করে নেবে। তো মাখিয়ে নেওয়ার পর আরও 1 চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ আমি মাখিয়ে নিয়েছি, আরও 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। এটা যতটা বললাম, যদি নখে নিতে চাও তাহলে একটু গাঢ় করবে, আর যদি হাতে পায়ে ডিজাইন করতে চাও তাহলে তোমরা এখানে একটু পাতলা করে রাখবে মেহেন্দিটা। মেহেন্দির যে পাউডারটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমি এতটাই গাঢ় করে নিয়েছি, তোমরা হয়তো বাটির এই পাত্রটায় যে রেখেছি এর সাইডটা দেখেই বুঝতে পারছো যে কতটা কালার চলে এসছে। তো এখন আমি তোমাদের যেহেতু ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে 1 মিনিটের মধ্যে তোমাদের কালার করে দেখাবো রসুন দিয়ে মেহেন্দি তৈরি করে, এবং অনেক দিন পর্যন্ত এটা রাখতে পারবে। তো 1 মিনিটের মধ্যে তোমাদের কালারটা করে আমি দেখাচ্ছি যে কতটা কালার এখানে হয়েছে, যেটা বাজার থেকে কিনে নিয়ে আসার পর কিন্তু এতটাও কালার হবে না। তো এখন আমি এই রকম নখের মধ্যে নিয়ে তোমাদের দেখাচ্ছি।
তো আমি কোনো রকম কোনো কাঠি ব্যবহার করলাম না, হাত দিয়েই নিচ্ছি। আর এখানে আঙুলটা আমি ধুয়ে নেব। তো এখনই দেখো লাগাতে লাগাতে আঙুলটা আমার কতটা লাল হয়ে গেছে। তো এই অবস্থায় আমি 1 মিনিট এইভাবে রেখে দেব। তো বন্ধুরা এখন 1 মিনিট হয়ে গেছে, আর হাতের এই মিশ্রণগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে কোনোভাবে এখনো পর্যন্ত শুকিয়ে যায়নি। তো এখন আমি 1 মিনিট পর তোমাদের হাতটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে দেখাবো। তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার এসছে। দেখো এখানে তোমাদের বলে বোঝানোর মতো কিছু নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে একটা কালার এসছে। তো বন্ধুরা দোকান থেকে কিনে আনলে হয়তো এতটা সুন্দর কালার তোমরা পাবে না। আমি যেভাবে আজকে তৈরি করেছি সেভাবে তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবে, এত সুন্দরভাবে কালারটা হয়েছে। দেখো তোমাদের বলেছিলাম 1 মিনিটের মধ্যে আমি কালারটা কতটা হয় সেটাই করে দেখাবো, যে অনেক সময় রাখলে তাহলে তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর এই কালারটা আসতে পারে। তো খুব ভালোভাবেই আমি হাতটা ধুয়ে নিয়েছি। তো 1 কোয়া রসুন দিয়ে এইভাবে যদি 1 মিনিটে আমার এই মেহেন্দির কালার এতটা সুন্দর আসে, তাহলে কয়েক মিনিট রেখে দিলে এর কালারটা কত সুন্দর আসবে তাহলে ভাবতেই পারছো। আর এটা অনেক দিন পর্যন্ত হাতে এইভাবে কালারটা থাকবে। তো বন্ধুরা তোমরা যদি যেরকম পারো তোমরা ডিজাইনও করে নিতে পারবে। এই মেহেন্দিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। তো তোমরা যদি, আমি এই কালারটা বাড়িতে মেহেন্দিটা গুঁড়ো করে করেছি, তোমরা মেহেন্দির পাউডার যদি বাজার থেকে কিনে নিয়ে আসো আরও অনেক সুন্দর একটা কালার চলে আসবে। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।